পাথ সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুলের কাজ কি? পাথকে সিলেক্ট করা। আমরা অলরেডি জানি পেন টুল নেওয়ার পরে আমরা অপশন বার থেকে পাথ মোড সিলেক্ট করে মাউস দিয়ে যেই ডিজাইন ক্রিয়েট করি সেটাকেই পাথ বলা হয়। তো এটা দেখেন নর্মালি আমরা মুভ টুল দিয়ে মুভ করতে পারছি না। মুভ টুল দিয়ে এটা মুভ হবে না। এইটা আমাদের পাথ সিলেকশন টুলস এর মাধ্যমে মুভ করতে হবে। পাথ সিলেকশন টুলস নিলাম, এই যে দেখেন এখন মুভ হচ্ছে। এইটা হচ্ছে পাথ সিলেকশন টুলস এর কাজ। আমরা যখন ক্লিপিং পাথের কাজ করব তখন এই পাথ সিলেকশন টুলসটা ব্যবহার হয়। অলরাইট, এরপর চলে আসি ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলস এর কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে মুভ করা বা মডিফাই করা। তো এখানে আমরা পাথ সিলেকশন নিলাম, মাউস দিয়ে ক্লিক করার পরে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো তৈরি হলো সেগুলো আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে মডিফাই করতে পারবো। এটা আমরা পেন টুল দিয়ে যখন শেপ মুড ক্রিয়েট করেছিলাম ঠিক সেম ভাবে পেন টুলের সেই শেপ মুডে রেখেও আমরা যখন ডিজাইন ক্রিয়েট করব তখন আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মডিফাই করতে পারবো। এই হচ্ছে পাথ সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন টুলস এর কাজ। এরপর আমরা আবার আনটাইটেল পেজে চলে যাব বেসিক কিছু শেপ। রেক্ট্যাঙ্গেল শেপ, আমরা অলরেডি রেক্ট্যাঙ্গেল শেপ জানি, কিন্তু এটা হচ্ছে বেসিক। এই শেপে আমাদের আলাদাভাবে কালার দিতে হয়েছে এবং লেয়ার নিতে হয়েছে। আমরা এখান থেকে যখন রেক্ট্যাঙ্গেল নিব, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অথবা স্মার্ট শেপ। এটাতে আমরা যখন মাউস ড্র্যাগ করে একটি শেপ ক্রিয়েট করলাম, তখন অটোমেটিকলি এটার প্রপার্টিস চলে আসে। এই প্রপার্টিসটা আমাদের যদি প্রয়োজন না হয় আমরা নিচের দিকে রেখে দিব, কিন্তু আমরা লেয়ার প্যানেলে দেখব যে আমাদের এটা স্মার্ট শেপের কারণে একটি স্মার্ট অবজেক্ট আকারে লেয়ার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। এটা আমরা কিভাবে কালার দিব? সেম আমরা পেন টুল দিয়ে যখন শেপের কাজ করেছিলাম, এই যে অপশন বারে সব মুড চলে আসছে, ঠিক সেম ভাবে এই স্মার্ট শেপগুলোর অপশন বারে একইভাবে আমরা কালার দিব এবং হচ্ছে আমরা ফিল কালার দিতে পারবো, আমরা স্ট্রোক কালার নান করতে পারবো সেম ভাবে। তারপর আমরা আরেকটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা হচ্ছে একটা রাউন্ড শেপ, এটাকে আমরা আলাদা একটি কালার দিব। অলরাইট, তারপরে চলে আসি আমরা ইলিপস টুল। এটা হচ্ছে গোল, যেটা আমরা অলরেডি বেসিক টুলসে করে এসেছি, কিন্তু সেটা আমাদের আলাদাভাবে লেয়ার নিয়ে কালার দিতে হয়েছে। বাট এটা আমরা স্মার্ট অবজেক্টে আসবে, আমরা এইখান থেকে এই শেপের মধ্যে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে কালার পিকার থেকে দিতে পারবো অথবা অপশন বার থেকে দিতে পারবো। অলরাইট, তারপরে চলে আসি পলিগোনাল টুল। এটা হচ্ছে 5টা কর্নার বিশিষ্ট। তারপরে চলে আসি আমরা লাইন টুল। এটা হচ্ছে লম্বা লাইন, যেটাকে আমরা শিফট ড্র্যাগ করে ক্লিক করলে একেবারে স্ট্রেট লম্বা লাইন হবে। কাস্টম শেপ টুল নেওয়ার পরে আমাদের অপশন বারে এখানে কিছু কাস্টম শেপের অপশন দেখাবে। এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিছু কাস্টম শেপ দেওয়া আছে। এই জায়গা থেকে আমি একটি ট্রি নিলাম, ট্রি নিয়ে মাউস ড্র্যাগ করলে আমার এখানে একটি কাস্টম শেপ তৈরি হলো এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে তৈরি হলো। আমরা চাইলে এইটাকে ফরগ্রাউন্ড কালার দিতে পারবো। এই স্মার্ট অবজেক্টে আমি ডাবল ক্লিক করে প্রয়োজন মতো কালার এটাকে অ্যাপ্লাই করতে পারবো। আবার আমরা যদি কাস্টম শেপটা ক্লিক করার পরে অপশন বার থেকে আমরা ট্রি শেপ নিয়েছিলাম, আমরা এটাকে একটু বড় করে দিব। এখানে দেখি আমরা কি আছে, ওয়াইল্ড অ্যানিমেল রয়েছে, কিছু বোর্ডস রয়েছে, ফ্লাওয়ার আছে, পিকচার্স আছে। আমরা এগুলোকে অপশন বার থেকে কালার অ্যাপ্লাই করতে পারবো, অথবা আমরা স্মার্ট অবজেক্টের এই যে এখানে লেয়ার থাম্বনেল রয়েছে, এই থাম্বনেলে ডাবল ক্লিক করে কালার অ্যাপ্লাই করতে পারবো। এই হচ্ছে আমাদের কাস্টম শেপের কাজ। অলরাইট, তারপরে আমাদের পরবর্তী টুলস আছে হ্যান্ড টুল, যেটা আমরা কিবোর্ড থেকে স্পেস চেপে ধরলে চলে আসে। এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের পেজটা যখন জুম থাকবে তখন আমরা এই হ্যান্ড টুল দিয়ে পেজটাকে মুভ করে আমাদের যেই এরিয়াটা প্রয়োজন সেই এরিয়াটা আমরা এভাবে মুভ করতে পারবো। এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। এরপর আছে রোটেট ভিউ টুল, যেটা হচ্ছে আমার ক্যানভাস এরিয়াকে রোটেট করবে। তারপরে হচ্ছে জুম বাটন, যেটা আমরা অলরেডি কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে জুম করতে পারি। সেইটা হচ্ছে এখানে বাটনটা, আমরা এই প্লাস বাটনটা দিয়ে মাউস ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করলে জুম হবে, উপরের দিকে ড্র্যাগ করলে জুম আউট হবে। তারপরে আছে দুইটা কালার, যেটা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা অলরেডি জানি। কন্ট্রোল ডিলিট অথবা অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করতে হয়। এরপরে নিচে কালারের ছোট্ট একটি প্যালেট আছে, এই প্যালেটটা ক্লিক করলে বাই ডিফল্ট ব্ল্যাক এবং হোয়াইট কালার দেওয়া আছে, এখানে চলে আসবে এবং এইখানের অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ডে চলে যাবে। এবং এইখানে পরবর্তীতে রয়েছে আমাদের ফুল স্ক্রিন ভিউ, এটাতে ক্লিক করলে আমাদের ফটোশপের স্ক্রিন মুডটা চেঞ্জ হয়ে ফুল স্ক্রিন হয়ে যাবে। ফিরে আসার জন্য, আগের অবস্থানে আসার জন্য কিবোর্ড থেকে ESC প্রেস করব। অলরাইট, তারপরে আছে কুইক মাস্ক। এই কুইক মাস্কটা আমরা যখন মাস্কিং এর ক্লাস করব তখন দেখব। এই হচ্ছে ফটোশপের সম্পূর্ণ টুলসগুলো এবং টুলসের নাম, টুলসের পরিচিতি এবং টুলসের কাজ। এর পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট আকারে কাজ করব তখন প্রজেক্টের ওপর ডিপেন্ড করে আমাদের টুলসের ইমপ্লিমেন্টেশন হবে, টুলসের ব্যবহার হবে, তখন আমরা টুলসগুলো আরো ভালোভাবে জানতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।